فالدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী বর্ড ইসলামিক ফোরাম কর্তৃক আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের অত্র অধিবেশনের মহিলা সমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত অত্র এলাকার কৃতি সন্তান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আমার ভাই জনাব মাওলানা আব্দুল বাতিন জিহাদি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, উপস্থিত উলামায়ে কেরাম, এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা কষ্ট করে এসেছেন, পর্দার আড়ালে পর্দানিসীন আমার ভাই এবং বোনেরা, মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, সর্বস্তরের সম্মানিত তাওহীদি জনতা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাবারক ওয়া তাআলার পবিত্র দরবারে লাখ কোটি শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহূর্তে আমাদের সবাইকে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে মুক্ত করে এক পবিত্র ময়দানে আসার বসার, কোরআনে আজিম থেকে হাদিসে নববী থেকে আলোচনা করার আর শোনার সুযোগ করে দিলেন। যে আল্লাহ পাক মেহেরবানি করে সুযোগ করে দিলেন, সে আল্লাহ পাকের আলিশান দরবারে আল্লাহর শেখানো ভাষায় অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুর শুকর আদায় করছি। সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিতা মা ও বোনেরা, আপনারা অত্যন্ত কষ্ট করে সাংসারিক কাজকর্ম রেখে দিয়ে কোরআনের ময়দানে ছুটে চলে এসেছেন। আল্লাহর কোরআনের মহব্বতে, ইসলামের মহব্বতে, আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বতে আপনারা এই ময়দানে হাজির হয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এই উপস্থিতিকে আল্লাহর দরবারে কবুল করুন। কিয়ামতের দিন, মুসিবতের সময় আল্লাহ তাআলা এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের জরিয়া বানিয়ে দিন। সকলে বলুন আমিন। সম্মানিত মা এবং বোনেরা, আমি সর্বপ্রথম আজকের এই এত সুন্দর আয়োজন যারা করেছেন, বর্ণ ইসলামিক ফোরাম, এই সোসাইটির আমার সম্মানিত ভাইরা, প্রাণ উজ্জ্বল তরুণ যুবক ভাইরা, যারা কষ্ট করে অত্যন্ত পরিশ্রম করে এত সুন্দর আয়োজন করেছেন কোরআন শোনার জন্য, বিশেষ করে একটা অধিবেশন রেখেছেন ধারাবাহিকভাবে, যেটা রাখা হয় সব সময়, প্রতি বছর আমরা দেখতে পাই মা বোনদের জন্য এভাবে একটা ব্যবস্থা করে রাখা হয়। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাজ, কারণ মা বোনেরা আমাদের সমাজের অংশ, আমাদের পরিবারের অংশ, আমাদের রাষ্ট্রের অংশ। সুতরাং কোরআন সকলের জন্য, বিশ্ব মানবতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এজন্য কোরআনের জ্ঞান সকলের থাকতে হবে। মা বোনদের জন্য আরো সবচেয়ে বেশি করে থাকা দরকার, কারণ সর্বপ্রথম কোরআন যিনি শুনেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবান মোবারক থেকে এই পৃথিবীর সর্বপ্রথম যেই মানুষ আল্লাহর কোরআন শুনেছিলেন, তিনি ছিলেন একজন মহিলা, জ্ঞান তাপসী উম্মত জননী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূলের জবান মোবারক থেকে সর্বপ্রথম তিনি কোরআনের দাওয়াত পেয়েছিলেন, এবং তিনি পৃথিবীর সবচেয়ে সৌভাগ্যবান মহিলা, যিনি সমস্ত মানব মণ্ডলীর ভিতরে সর্বপ্রথম কোরআনের দাওয়াত গ্রহণ করে ইসলাম কবুল করেছিলেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা দেখতে পাই যে ইসলামের ইতিহাস হচ্ছে, ইসলামের দাওয়াতটা শুরু হয়েছে একজন মহিলার কাছ থেকে, মহিলার মধ্য দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছেন দাওয়াতের জন্য, যখন নবুয়তের জাহির হয়েছে, নবুয়তের প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা যখন নির্দেশ করলেন, সর্বপ্রথম মা খাদিজার কাছে গিয়ে দাওয়াত দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি গারে হেরার মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোরআন নাজিল হতে যাচ্ছে। পবিত্র কোরআন বিশ্ব মানবতার কল্যাণে আল্লাহ তাআলা নাজিল করছেন। নবীজিকে জিবরিল আমিন বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি পড়ুন। সর্বপ্রথম ইকরা শব্দ দিয়ে শুরু করলেন। আকাশ থেকে নাজিল হচ্ছে মানবতার উদ্দেশ্যে। সর্বপ্রথম মানুষের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলতেছেন। সৃষ্টির স্রষ্টা আল্লাহ পাক বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথা বললেন, অন্য কোনো শব্দ দিয়ে শুরু করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। সুবহানাল্লাহ। তার মানে হচ্ছে পড়ার ভিতরেই জানা, জানার জন্য আপনাকে আমাকে পড়াশোনা করতে হবে। এজন্য আল্লাহ পাক তার হাবিবকে সর্বপ্রথম বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিবরিল আমিন বললেন, ফাকালা ইকরা ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি পড়ুন। নবীজি আবার বললেন, জিবরাইল, মা আনা বিকারি, আমি পড়তে জানি না। এবার জিবরিল আমিন আল্লাহর নবীর সঙ্গে মুআনাকা করলেন, রাসূলুল্লাহকে জড়ায় ধরলেন, সিনা মুবারকের সাথে জিবরিল আমিনের সিনা লাগাইয়া প্রচন্ড বেগে চাপ দিলেন। এবার ছেড়ে দিয়ে বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ও নবী আপনি পড়ুন আপনার সেই মহান রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। নবী যখন দাওয়াত প্রাপ্ত হলেন, নবী যখন কোরআন যখন নাজিল হলো, আল্লাহর নবীকে নবুয়তের ঘোষণা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি সর্বপ্রথম নিজের গৃহে প্রবেশ করলেন, নিজের ঘরের ভিতরে প্রবেশ করলেন। আর সর্বপ্রথম জীবন সঙ্গিনী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, ও খাদিজা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়তের নির্দেশ দান করেছেন, নবুয়তের ঘোষণা দেওয়ার জন্য আমাকে বলেছেন, সুতরাং তুমি দীর্ঘদিন থেকে আমার সঙ্গে ঘর সংসার করো। আমাকে তোমার কাছে থেকে দেখার সুযোগ হয়েছে, আমি যে আল্লাহর নবী হয়ে এই পৃথিবীতে আগমন করেছে। খাদিজা তুমি এই কথাকে বিশ্বাস করতে পারো? সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন জ্ঞানী ব্যক্তি ছিলেন, জ্ঞান তাপসী উম্মত জননী মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 40 বছর বয়সে আমি আপনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি। আপনি মক্কার একজন যুবক, একজন সুদর্শন সুপুরুষ, 25 বছরের বুড়া যুবক। আমি আপনাকে সেই কৈশোরকাল থেকে দেখেছি, আপনার যৌবন দেখেছি। সুতরাং আমি কাছের থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে আপনাকে যতটুকু দেখার সুযোগ হয়েছে, ইতিপূর্বে আমি আরো 2 জন স্বামী সংসার করে এসেছি। সুতরাং আপনার ভিতরে যে মহাপবিত্র চরিত্র দেখতে পাচ্ছি, আপনার চরিত্রই প্রমাণ করছে আপনি নিঃসন্দেহে আল্লাহর রাসূল। আমি এই কথাটার জন্য অপেক্ষা করছিলাম। সুতরাং আপনি যেহেতু দাওয়াত দিয়েছেন, আমি সর্বপ্রথম পড়ে নিলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইসলামের দাওয়াত পেয়ে ইসলাম কবুল করে নিলেন। অতএব আমার ভাই এবং বোনেরা, আপনারা যারা আজকের এই মাহফিলে এসেছেন, মা খাদিজার উত্তরসূরিরা আপনারা এসেছেন ইসলামকে জানার জন্য, বোঝার জন্য, কোরআন জানার জন্য, কোরআনের আলোচনা শোনার জন্য এসেছেন। মুআজ্জিজ উলামায়ে কেরামদের জবান থেকে নিঃসন্দেহে আপনাদের এই উপস্থিতি প্রমাণ করছে আপনারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করেন, আপনারা ইসলামকে পছন্দ করেন। এই ইসলামের ক্রান্তিকাল সময়ে যখন সমস্ত বিশ্বব্যাপী যখন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, তখনই আপনারা প্রমাণ করলেন আজকের এই মাহফিলে উপস্থিত হয়ে আপনারা আল্লাহর দ্বীনকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আপনাদের সেই মহব্বত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যেন কবুল করুন। সবাই বলে আমিন। আমার সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের এত মর্যাদা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যেই মানুষগুলো কোরআন শোনার জন্য ঘর থেকে বের হয়ে যায়, এই পৃথিবীতে আমরা দেখতে পাই কত সেমিনার সিম্পোজিয়াম হয়, কত রাজনৈতিক সমাবেশ হয়, কিন্তু এক শ্রেণীর মহিলারা সেখানে বেপরদায় অবাধে চলাফেরা করে, ওই সমস্ত অনুষ্ঠানগুলোতে তারা অংশগ্রহণ করে। কিন্তু আপনারা এমন একটা অনুষ্ঠানে এসেছেন, এমন একটা সমাবেশে এসেছেন, যতক্ষণ পর্যন্ত আপনারা এখানে বসে থাকবেন, আমল নামায় নেকি তো লেখা হতেই থাকবে। আল্লাহর নবী বলেন যেন আপনারা জান্নাতের বাগানের পিন্ডালের ভিতরে বসে আছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যখন আপনার সংসারের কাজ কাম রেখে আসলেন, আপনার বাচ্চা কাচ্চাদের সময় দেওয়ার কথা ছিল,
কিন্তু ওই স্যাক্রিফাইস করলেন আল্লাহর দ্বীনের জন্য, এই সময়টাকে আপনারা কোরবানি করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, যখন আপনি ঘর থেকে বের হয়েছেন হিজাব পরে, বোরকা পরিধান করে পর্দার সাথে যখন আপনারা ঘর থেকে বের হলেন, আর পর্দার অন্তরালে বসে বসে আল্লাহর কোরআন এবং হাদিসে নববীর কথাগুলো শুনতেছেন, জলে স্থলে বিচরণশীল যত প্রাণী রয়েছে, এই পৃথিবীর সপ্ত আকাশমণ্ডলী আর মহাসমুদ্রের ভিতরে, এই পৃথিবীর জমিনের উপরে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত কুল মাখলুকাতগুলো আপনাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে যে আল্লাহ তাআলা বর্ণে ইসলামিক ফোরাম করতে আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের মহিলা সমাবেশে তোমার যে সমস্ত বান্দীগুলো উপস্থিত হয়েছে, তাদের বিগতের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। সুবহানাল্লাহ। এজন্য সমস্ত রহমতের ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করতেছেন। तमाम পৃথিবীর বিচরণশীল প্রাণীগুলো আপনাদের জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করছেন যে আল্লাহ তাআলা ওই মানুষগুলোর জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। এজন্য আপনারাই হচ্ছেন সৌভাগ্যবান মানুষ। এই এলাকায় মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত যাচ্ছে, আমি আমার সম্মানিত মা এবং বোনদেরকে বিনীত অনুরোধ জানাচ্ছি, অন্ততপক্ষে আজকের এই দিনের জন্য কয়েকটা ঘন্টার জন্য আল্লাহর দ্বীনের জন্য সময়টাকে স্যাক্রিফাইস করুন। আল্লাহ তাআলা আপনার জীবনের মধ্যে বরকত ঢেলে দিবেন, সংসারের মধ্যে বরকত ঢেলে দিবেন। আর কোরআনের কারীম থেকে একটা কথা যদি আপনি শিখে হৃদয়ঙ্গম করে আমল করতে পারেন, হতে পারে কিয়ামতের দিন এই একটা নসিহত, কোরআনের একটা নসিহত আপনার জন্য নাজাতের ফয়সালা হয়ে যেতে পারে। আল্লাহ যেন তাই কবুল করুন, সবাই বলে আমিন। আমার ভাই এবং বোনেরা, বলতেছিলাম জানার জন্য আপনারা এসেছেন, আর যেই মানুষগুলো জানার জন্য বের হয়ে যায় আল্লাহ তাআলা তাদের মর্যাদা বৃদ্ধি করে দেন। জানার জন্য উদ্বুদ্ধ করা হয়েছে স্রষ্টার পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। যখনই কথা বলা হয়েছে মানবতার উদ্দেশ্যে, আল্লাহ তাআলা যখনই কথা বলেছেন তখনই বলছেন ইকরা, আপনি পড়ুন। তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এলার্ট করে দিলেন যে এই পৃথিবীতে আপনার অনুসারী যারা হবে, আপনার উম্মতেরা যারা হবে, তারা কখনো শিক্ষা থেকে কেউ বঞ্চিত হতে পারে না, তাদের সকলকে জানতে হবে। এজন্য আমরা দেখতে পাই আল্লাহর নবী উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামদেরকে অনুপ্রাণিত করেছেন জানার জন্য। রাসূলুল্লাহ বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা, সমস্ত মুসলিম মহিলা এবং মুসলিম পুরুষদের জন্য জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা, আল্লাহর কোরআনের ইলম অর্জন করা সকলের জন্য আল্লাহ তাআলা বাধ্যতামূলক করে দিয়েছেন, সকলের জন্য ফরজ বানায়া দিলেন। কারণ আপনাকে আমাকে জানতে হবে, না জানলে আপনারা সহজেই শয়তানের শিকারে পরিণত হয়ে যেতে পারেন। এজন্য আল্লাহ পাক শুরুতেই বলেন তোমরা জানো, আর জানার পরে বেশি বেশি করে আমল করো। সুবহানাল্লাহ। নবীজি বলেন, আল্লাহর হাবিব বলেন, জানার জন্য যত কষ্ট স্বীকার করতে হয় করতে হবে। যেই যুগে মক্কা থেকে মদিনা মুনাওয়ারা থেকে সুদূর চীন দেশে যাওয়া মানুষের জন্য দুর্গম পথ ছিল, কষ্টসাধ্য ব্যাপার ছিল, তদানীন্তন সময়ে আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, জ্ঞান অর্জন করার জন্য যদি তোমাকে চীন দেশে যেতে হয়, সেখানেও তোমাকে যেতে হবে, কষ্ট করে জ্ঞান অর্জন করতে হবে। কারণ জানার ভিতরেই সার্থকতা। এই জানা চূড়ান্ত সার্থকতায় প্রতিফলিত হয় যখন জানাটাকে আমরা বাস্তবে আমল করতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাই এবং বোনেরা, এখন আসুন আমরা কি জানতে হবে, কোন ধরনের জ্ঞান জানার জন্য উদ্বুদ্ধ করা হলো। শুরুতে আল্লাহ তাআলা প্রথমেই বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যেই শিক্ষার সঙ্গে রবের সম্পর্ক রয়েছে, যেই জ্ঞানের সঙ্গে স্রষ্টার সম্পর্ক রয়েছে, আল্লাহর সম্পর্ক রয়েছে, যেই জ্ঞানের সঙ্গে ওই জ্ঞান অর্জন করতে হবে। কারণ দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই আজকের পৃথিবীতে কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়ে ওই সমস্ত শিক্ষিত মানুষগুলো বলে দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কিছু নেই। নাউযুবিল্লাহ বলেন। কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় থেকে অনেক মেয়েরা, ছেলেরা উচ্চতর ডিগ্রি অর্জন করে তারপরে বলে আমি সারা জীবন গবেষণা করে খুঁজে পাইলাম যে এই পৃথিবীতে স্রষ্টা বলতে কেউ নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য আল্লাহ তাআলা বললেন, আল্লাহর কোরআন বলে যে তুমি পড়ো ওই রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কোরআন যেই জ্ঞান শিখায় দেয়, সেই জ্ঞানের শুরুতে বলে একজন স্রষ্টা রয়েছেন তোমার, যিনি সৃষ্টি করেছেন, তাকে জানার জন্য, তাকে চেনার জন্য তুমি জ্ঞান অর্জন করো। তার দ্বারা প্রমাণ হলো ইলমে ওয়াহির জ্ঞানের সাথে, ইলমে নববীর জ্ঞানের সাথে আপনার আমার সম্পর্ক থাকতে হবে।
তাহলে সেই জ্ঞানই হবে আপনার জন্য নাজাতের ওসিলা, সেই জ্ঞান আপনার আমার জন্য দুনিয়া এবং আখিরাতের মুক্তির কারণ হবে ইনশাআল্লাহ। তো আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনে কারীমের সূরা আন-নিসা থেকে ৩৬ নম্বর আয়াতে কারীমা তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন সে আয়াতে কারীমাকে সামনে রেখে আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। জি, একটু মহব্বতের সকলে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সম্মানিত মা এবং বোনেরা, আসুন পবিত্র কোরআনে কারীমের ভিতরে আপনাদের নিয়ে প্রবেশ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেই সূরা থেকে আমি কথা বলতে চাচ্ছি, সূরাটির নাম হচ্ছে সূরাতুন নিসা। মহিলাদের উদ্দেশ্যে একাধিক বক্তব্য এসেছে এই সূরার মধ্যে, এজন্য তার নামটাই নামকরণ করা হয়েছে সূরাতুন নিসা। যারা পারেন আমার সঙ্গে আপনারা আওয়াজ ছোট করে তেলাওয়াত করবেন পিন্ডালের ভিতরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنوب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم। الله رب العالمين সূরাতুন নিসার এই ৩৬ নম্বর আয়াতে কারিমার ভিতরে সকল মানুষের উদ্দেশ্যে 10টা বক্তব্য দিলেন, 10টা নির্দেশ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এখানে জানিয়ে দিলেন, আর পাশাপাশি একটা নিষেধ জানাইয়া দিলেন। আল্লাহ পাক 10টা কথা মানবতার উদ্দেশ্যে বলতে গিয়ে সর্বপ্রথম যেই কথাটা বললেন, ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। স্রষ্টার পক্ষ থেকে সর্বপ্রথম নির্দেশ হচ্ছে যে তোমরা আল্লাহর ইবাদত করো, আর ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সঙ্গে কাউকে শরীক করো না। যেখানে তাওহীদের কথা বলা হয়েছে সেখানে সাথে সাথে শিরকের পরিচয় দেওয়া হয়েছে এবং শিরককে নিষেধ করা হয়েছে। দায়িত্বহীনভাবে আল্লাহ তাআলা শিরককে নির্দেশ করেছেন, নিষেধ করেছেন, আর তাওহীদের প্রতি উদ্বুদ্ধ করেছেন। তারপরেই বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের মা বাবার প্রতি ইহসান করো। ওয়াবিদিল কুরবা, আর তোমাদের আত্মীয়দের সাথে তোমরা উত্তম ব্যবহার করো, সদাচরণ করো। ওয়াল ইয়াতামা, এতিমদের সঙ্গে উত্তম ব্যবহার করো। ওয়াল মাসাকিন, মিসকিনদের সঙ্গে ভালো ব্যবহার করো। এভাবে 10 শ্রেণীর মানুষের সঙ্গে উত্তম ব্যবহার করার কথা বলা হয়েছে। আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব। প্রথমেই আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করলেন যে ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। ইবাদত করতে হবে কারা? শুধুমাত্র পুরুষেরা ইবাদত করবে না, পুরুষ এবং মহিলা, এই পৃথিবীতে যত মানুষ রয়েছে তোমরা সকলেই আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বে আত্মনিয়োগ করো, আল্লাহর গোলামিতে আত্মনিয়োগ করো। সকলের জন্য 1 নম্বরের অর্ডার হলো আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর আইন হলো, সৃষ্টির প্রতি স্রষ্টার পক্ষ থেকে সর্বপ্রথম আইন হলো ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো। সুবহানাল্লাহ। কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন এই উদাত্ত আহ্বান জানালেন। কখনো বললেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুম, হে পৃথিবীর মানব জাতি, পুরুষ মহিলা, যে কোনো শ্রেণী পেশার মানুষ তোমরা হও না কেন, যে কোনো গোত্রের মানুষ হও না কেন, যে কোনো দেশের মানুষ হও না কেন, যে কোনো বর্ণের মানুষ হও না কেন, যে কোনো ভাষাভাষী মানুষ হও না কেন, যে কোনো জাতির মানুষ হও না কেন, হতে পারো তুমি হিন্দু ধর্মের লোক, হতে পারো বৌদ্ধ ধর্মের লোক, হতে পারো তুমি ইহুদি ধর্মের লোক, হতে পারো খ্রিস্টান ধর্মের লোক,
আর তুমি মুসলমান হও না কেন, যে কোনো গোত্রের যে কোনো ধর্মের মানুষ হও না কেন, স্রষ্টাকে যদি বিশ্বাস করো তাহলে স্রষ্টার পক্ষ থেকে 1 নম্বরের আইন হলো ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, মানব জাতি তোমরা তোমাদের ওই রবের দাসত্বে আত্মনিয়োগ করো, ওই রবের ইবাদত বندگی করো যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল সবাইকে যিনি সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। স্রষ্টার ইবাদত বندگی করো। অন্য জায়গায় সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আরো পরিষ্কার করে বললেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, ওগো নবী তোমার রবের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মানবতার প্রতি নোটিশ জারি করে দেওয়া হয়েছে, ফরমান জানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করেছেন তোমরা তোমাদের রবের ইবাদত বندگی করো, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত বندگی করো না। সুবহানাল্লাহ। তার মানে ইবাদত হতে হবে নিরঙ্কুশভাবে একজনের জন্য, যিনি হচ্ছেন এই আকাশ সপ্ত আকাশ মণ্ডলী আর এই জমিনের যা কিছু সৃষ্টির ভিতরে যা কিছু আছে সব কিছুর স্রষ্টা যিনি হলেন, সব কিছুর রব যিনি হলেন, তার জন্য ইবাদত বندگی করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যেও একইভাবে নির্দেশ করলেন ওয়া'বুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আর খবরদার আল্লাহর সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। কারণ এই পৃথিবীতে মানুষ যত অপরাধ করে, এই পৃথিবীতে মানুষ যত গুনাহ করে, সবচাইতে বড় গুনার নাম হলো শিরিক। এই শিরিক হলো এত মারাত্মক গুনাহ, শিরিক হলো সবচাইতে বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের দরবারে নবীজির জলিলুল কদর সাহাবী রাইসুল মুফাসসিরিন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা জিজ্ঞেস করেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি ইনদাল্লাহি আকবার। হযরত ইবনে মাসউদ বলেন আমি জিজ্ঞেস করলাম আল্লাহর নবীকে, আমি জিজ্ঞেস করলাম ইয়া রাসূলুল্লাহ, আমি জানতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোন অপরাধটা সবচেয়ে বড় কঠিন, আল্লাহ তাআলার কাছে কোন অপরাধ সবচেয়ে বড় অপরাধ হিসেবে গণ্য হয়? নবীজি জবাব দিলেন ইবনে মাসউদ আনতা জাআলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকাক। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ও ইবনে মাসউদ, আল্লাহ তাআলা যে আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করেছেন, তোমার কোনো অস্তিত্ব যখন ছিল না, এই পৃথিবীতে উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে যখন তুমি পরিগণিত ছিলে না, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কত সুন্দর করে বানালেন। তুমি একটু তোমার অতীত জীবনের দিকে তাকায়া দেখো, যখন তোমার কোনো জ্ঞান ছিল না, বিবেক ছিল না, উল্লেখযোগ্য কোনো বস্তু হিসেবে তুমি ছিলে না, আল্লাহ রাব্বুল আলামিন অনস্তিত্ব থেকে তোমাকে অস্তিত্ব দান করলেন, মায়ের রেহেমের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে তোমাকে বানালেন, আর দুনিয়ায় নিয়ে আসলেন কত সুন্দর করে দেহ গঠন, দেহ আকৃতি দিলেন, সুন্দর করে দুটো চোখ দিলেন, যাতে করে এই দুনিয়ায় তোমার স্রষ্টার সৃষ্টি তুমি দেখতে পারো, আর প্রাণ বলে তোমার রবের কৃতজ্ঞতা স্বীকার করতে পারো। ওই রব তোমাকে সৃষ্টি করেছেন, আর তুমি ওই আল্লাহর সঙ্গে যদি শরীক করো অন্য কাউকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা হলো সবচেয়ে বড় অপরাধ। নাউযুবিল্লাহ। সুতরাং শিরক হচ্ছে সবচেয়ে বড় অপরাধ, কারণ আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, আর স্রষ্টার সৃষ্টি হয়ে কেমনে তোমার রবের সঙ্গে তুমি আরেকজনকে শরীক করো, এই অপরাধ হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানব জাতি স্মরণ করো তোমার অতীত জীবনের কথা, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ পাক বলেন ও পৃথিবীর মানুষ, পুরুষ হও অথবা মহিলা হও, তোমরা সকলেই স্মরণ করো মায়ের রেহেমের ভিতর থেকে, মায়ের গর্ভ থেকে যখন তোমাকে ছোট্ট শিশুর আকারে আমি আল্লাহ তাআলা জমিনে নিয়ে আসলাম, তখন তোমার অবস্থাটা কেমন ছিল? লা তা'লামুনা শাইআ, তুমি তো কিচ্ছু জানতে না, কিছুই তুমি বুঝতে না। সুবহানাল্লাহ। তোমার কোনো জ্ঞান ছিল না, বিবেক ছিল না, এমন এক অবস্থায় তোমাকে আমি মায়ের পেট থেকেই জমিনে নিয়ে এসেছি। এই পৃথিবীতে মানব সন্তান যত অসহায় হয়ে আগমন করে, অন্য কোনো প্রাণীর বাচ্চা এই পৃথিবীতে এত অসহায় হয়ে আসে না। আমরা দেখতে পাই গরু বাছুরের দিকে আপনি তাকান, একটা গাভী যখন তার বাচ্চা প্রসব করে কিছু সময় পরেই সে তার নিজের পায়ের উপরে ভর করে দাঁড়াতে পারে। একটা পাখির বাচ্চা যখন তার মায়ের গর্ভ থেকে দুনিয়ায় আসে, কয়েকটা ঘন্টার পরে সে নড়াচড়া করতে পারে, এদিক সেদিক ঘুরতে পারে, তার ক্ষুধা লাগলে পরে হা করে তার মায়ের দিকে তাকায়,
মা দূর থেকে খাদ্য সংগ্রহ করে বাচ্চার মুখে নিয়ে দেয়, বাচ্চা তৃপ্তি সহকারে আহার করতে পারে। গরুর বাচ্চা কিছু সময়ের ভিতরে দাঁড়িয়ে তার মায়ের ওলান থেকে দুধ পান করতে পারে। কিন্তু মানব শিশু এত অসহায় হয়ে পৃথিবীতে আগমন করে, ক্ষুধার যন্ত্রণায় যদি তার মৃত্যু হয়ে যায়, তার মুখ দিয়ে সেটা বলতে পারে না যে আম্মু আমাকে খাবার দাও। সুবহানাল্লাহ। মানে এত অসহায় হয়ে পৃথিবীতে আমরা আসলাম। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমার মায়ের পেট থেকে আমি তোমাকে পৃথিবীতে নিয়ে আসলাম। অবস্থাটা তোমার কেমন ছিল? তোমার হাত দুটো ছিল অক্ষম, হাতগুলো তুমি নাড়াতে পারতে না। তোমার পা দুটো ছিল দুটো পা ছিল অচল, এই পায়ের উপরে ভর করে তুমি দাঁড়াতে পারতে না। আজকের পৃথিবীতে তুমি যুবক হয়েছ, যুবতী হয়েছ, তোমার শরীরে শক্তি রয়েছে, যা ইচ্ছা তাই করতে পারতেছ। কিন্তু তুমি চিন্তা করে দেখো, একটা সময় ছিল যখন তুমি এই পৃথিবীতে তোমার অস্তিত্ব নিয়ে দাঁড়ানোর মতো কোনো শক্তি ছিল না। তখন তোমাকে আমি কিভাবে বাঁচালাম, তোমার জীবন রক্ষা করলাম কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দিরা স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমরা পৃথিবীতে আসলা। জবানটা ছিল নির্বাক। আজকে তোমরা জবানকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সচল করে দিয়েছি। তোমার নির্বাক জবানের উপরে আমি সুন্দর সুন্দর বলে উঠাইয়া দিলাম। ওই জবান দিয়ে চিৎকার করতে পারো, ওই জবান দিয়ে আজকে তুমি মিছিল মিটিং করতে পারো, সভা সমাবেশ করতে পারো, চিৎকার দিয়ে তুমি আওয়াজ দিয়ে কথা বলতে পারো। কিন্তু এই জবানেরও একটা হিসাব নিকাশ রয়েছে। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞেস করবেন, আমার এই জবান দিয়ে তুমি সুন্দর সুন্দর গান গেয়ে নৃত্য করে মানুষকে শোনায়েছো, নাকি আল্লাহর বিরুদ্ধে বক্তৃতা দিয়েছো, ইসলামের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে মাঠ গরম করে তোমার জনপ্রিয়তা অর্জন করেছো, নাকি এই দুনিয়ায় এই পার্থিব স্বার্থ হাসিল করার জন্য আমার দ্বীনের সঙ্গে বিরোধিতা করেছো? এই জবানটা কোন রাস্তায় ব্যবহার করেছো? আল্লাহ পাক সেই হিসাব মানুষের কাছ থেকে নেবেন। আর আল্লাহ পাক বলেন, যেই সমস্ত মানুষগুলো আমার দেয়া জবান দিয়ে আমার কোরআনের কথা, আমার নবীর হাদিসের কথা মানুষের দোরগোড়ায় পৌঁছায়া দেয়, ওই মানুষগুলোর জবান দুনিয়ার যতখানি জায়গায় ছড়িয়ে পড়বে, কিয়ামতের দিন এই জমিনগুলো, এই বৃক্ষরাজি তরুলতা সবগুলো আল্লাহ পাকের দরবারে তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। সুবহানাল্লাহ। এই যে পথ দিয়ে আপনি হেঁটে হেঁটে আসলেন, কিয়ামতের দিন এই জমিন সাক্ষ্য দেবে আপনাকে। এই বর্ণ ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা এখানে এসেছেন, আপনি নোয়াগাঁও থেকে বের হয়েছেন, বারোহাল থেকে বের হয়ে এসেছেন, বর্ণের প্রত্যন্ত অঞ্চল থেকে এসেছেন, ফকিরবাজার থেকে, পাকশাইল থেকে, চান্দগ্রাম, বড়লেখা, বিয়ানীবাজার, বিভিন্ন জায়গা থেকে আপনারা যারা পায়ে হেঁটে এসেছেন, গাড়িতে চড়ে এসেছেন, কিয়ামতের দিন ওই জমিনটা আল্লাহর দরবারে সাক্ষ্য দিবে, বলবে, আল্লাহ তোমার ওই বান্দি তোমার কোরআন শোনার জন্য বর্ণি ইসলামিক ফোরামে কষ্ট করে হাজির হয়েছে, আমি জমিন তার পক্ষে সাক্ষী হয়ে দাঁড়ালাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেন, আপনি যেই জমিনে সিজদা দেন, যেখানে আপনি নামাজ পড়েন, কিয়ামতের দিন ওই জায়গাটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলবে, আল্লাহ তোমার বান্দি তোমার বান্দা আমার উপরে, আমি জমিনের উপরে সিজদা করেছিল, আমি তার জন্য সাক্ষী হয়ে দাঁড়ালাম, সুতরাং তুমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দাও। সুবহানাল্লাহ। এজন্য আপনাদের এই উপস্থিতি বৃথা যাবে না। আমার মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলেন যে আমি তোমাকে আলো দিলাম, বাতাস দিলাম, আমার অক্সিজেন দিয়ে তোমার জীবন রক্ষা করলাম। মায়ের ঘর থেকে যখন পৃথিবীতে আসলা, অসহায় মানব শিশু, কেউ বুঝতে পারে নাই তোমার কি অসুবিধা হচ্ছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মায়ের কলিজার ভিতরে তোমার প্রতি মহব্বত ঢেলে দিলাম। মা জননী বুঝতে পারে যে কোনো বাসায় সন্তান কিছু চাইলে সন্তানের আবেগ আপ্লুতের কথা বুঝতে পারে, সন্তানের কোনো প্রয়োজনের কথা মা সহজেই অনুধাবন করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মায়ের অন্তরের ভিতরে আমি সন্তানের প্রতি এভাবে মহব্বত ঢেলে দিয়েছি। আর আমি দুনিয়ায় আলো দিলাম, বাতাস দিলাম, অক্সিজেন দিলাম, সব নিয়ামতগুলো দিয়ে তিল তিল করে বান্দা তোমাকে বড় করেছি। আর তোমাকে এত নিয়ামত দিলাম, এত সম্মান দিলাম, এত সুন্দর করে বানালাম। আমার একমাত্র চাওয়া হলো তোমার কাছ থেকে তুমি যেন দুনিয়ায় আমি আল্লাহ পাকের গোলামিতে আত্মনিয়োগ করো। সুবহানাল্লাহ। তুমি আমার ইবাদত করো, এজন্যই তোমার পিছনে আমি এত নিয়ামত ঢেলে দিয়েছি। আমার দুনিয়ার সমস্ত নিয়ামতের ভান্ডার তোমার জন্য ওপেন করে দিয়েছি। তোমার কাছ থেকে আমি ইবাদত পেতে চাই, তোমার কাছ থেকে সব ধরনের নিরঙ্কুশ ইবাদত হবে একমাত্র আমি আল্লাহর জন্য। আল্লাহ পাকের জন্যই বলেন, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার ইবাদত করা আর আমার সঙ্গে তোমরা কাউকে শরীক করো না। আমার ভাই বোনেরা, লোকমান হাকিম
তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে গুরুত্বপূর্ণ 9টা ওসিয়ত করলেন। তার মধ্যে 1 নম্বরেই তিনি তার সন্তানকে উদ্দেশ্য করে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার কলিজার টুকরা সন্তান, খবরদার খবরদার, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে কাউকে শরীক করো না। সুবহানাল্লাহ। কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। এজন্য পবিত্র কোরআনে কারীম 30 পারা কোরআনকে যদি আমরা 3 ভাগে ডিভাইডেড করি, তাহলে দেখা যায় পবিত্র কোরআনের প্রায় 1/3 আল্লাহ তাআলা শুধুমাত্র তাওহীদের আলোচনা করেছেন, আর পাশাপাশি শিরকের পরিচিতি মানুষের সামনে উপস্থাপন করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে শিরক সম্পর্কে ব্যাপক আলোচনা করেছেন। এজন্য ইসলামের গবেষকরা, কোরআন হাদিসের মুস্তাহিদরা, তারা শিরককে 2টা ভাগে বিভক্ত করেছেন। একটা হচ্ছে শিরকে আকবর, আর একটা হচ্ছে শিরকে আসগর। শিরকে আকবর হচ্ছে সবচেয়ে বড় শিরক, যেটা সরাসরি আল্লাহর সঙ্গে শরীক করা হয়। অর্থাৎ এক শ্রেণীর মানুষেরা যারা আল্লাহর ইবাদত বন্দেগী করে, আর পাশাপাশি তারা বিশ্বাস করে যে আল্লাহ তাআলা কিছু মানুষের মধ্যে ক্ষমতা বন্টন করে দিয়েছেন। বিভিন্ন যারা মুশরিক, যারা দেবতার পূজা করে, তারা মনে করে যে বিভিন্ন দেবতার কাছে আল্লাহ তাআলা কিছু ক্ষমতা বন্টন করে দিয়েছেন, আর মূল ক্ষমতা আল্লাহ তাআলা তার নিজ হাতে রেখেছেন। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন এটাই হলো শিরক। অতএব এই ধরনের ভ্রান্ত চিন্তা থেকে তোমাদের সকলকে বেঁচে থাকতে হবে। কারণ আল্লাহ তাআলা জানেন যে মানুষেরা শিরকের মতো অপরাধ করতে পারে, এই অপরাধে মুবতলা হতে পারে। এজন্য শিরক সম্পর্কে কোরআনে কারীমের একাধিক জায়গায় আল্লাহ তাআলা নিষেধ করেছেন, দ্ব্যর্থহীনভাবে নিষেধ করেছেন। আমার ভাইয়েরা বোনেরা, শিরকে আকবরের ভিতরে অন্যতম একটা শিরক হচ্ছে আশ-শিরকু ফিল উলুহিয়া। মানুষ আল্লাহর ইবাদত বন্দেগী করে, আবার আল্লাহর ইবাদতের ভিতরে কখনো শিরক ঢুকায় দেয়। মানুষ এটা বুঝতে পারে না, না জেনে না বুঝে অনেকে এই ধরনের কাজগুলো করে থাকে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন শিরক সম্পর্কে আমাদেরকে জানালেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইবাদত করো। এই ইবাদতের চূড়ান্ত নমুনা আমরা দেখতে পাই। ইবাদত হলো প্রগাঢ় ভয় এবং আশা মিশ্রিত চূড়ান্ত ভক্তি, বিনয় এবং অসহায়ত্ব প্রকাশ করা, যেটা নামাজের ভিতরে আমরা করে থাকি। আমরা যখন নামাজ পড়ার জন্য হাত বেঁধে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাই, তারপরে আমরা সূরাতুল ফাতিহা পড়ে কোরআনে কারীম তিলাওয়াত করে আল্লাহু আকবার বলে মাথাটা সামনের দিকে ঢুকে যখন রুকুতে চলে যায়, একটা বিনয় প্রকাশ পায়। এবার আমরা যখন আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেলাম, চূড়ান্ত বিনয় প্রকাশ পায়। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা জানায়া দেই, আল্লাহ শরীরের সবচেয়ে সম্মানিত জায়গা, আমার মস্তকটা, আমার কপালটা জমিনে লাগাইয়া তোমার কুদরতের কদমে লাগাইয়া আমি চূড়ান্ত ভক্তি শ্রদ্ধার সঙ্গে তোমাকে জানাইয়া দিলাম, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দি, আমি একমাত্র তুমি আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করি না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বড় খুশি হয়ে যান। সিজদায় যখন বান্দা বান্দি চলে যায়, তখন আল্লাহ তাআলা বড় খুশি হয়ে যান। এজন্য আবার আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিনকে যেভাবে আমরা সিজদা করি, এই দেশে বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো মহিলারা না জেনে না বুঝে এক শ্রেণীর পীর মাশায়েখদের সামনে গিয়ে এভাবে মস্তক অবনত করে সিজদায় পড়ে যায়। ঠিক কি না ভাই? যে অনেক জায়গায় আমাদের আলহামদুলিল্লাহ আমাদের সিলেটের মা বোনেরা অনেক সচেতন। বিশেষ করে আমরা যে এলাকাতে আছি, এই বর্ণিল, আলহামদুলিল্লাহ আমাদের মা এবং বোনেরা এই ব্যাপারে অনেক সচেতন। কিন্তু এই উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আমি আপনাদেরই সন্তান, কোরআনে কারীমের দাওয়াত নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যাওয়ার সুযোগ হয়। আমরা দেখতে পাই সেখানে অনেকে বলে যে এক জায়গায় একজন পীর আছে, বন্ড পীরদের কথা। আমি সত্যিকারের আল্লাহওয়ালা পীর মাশায়েখ যারা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে এই কথাটি বলতেছি, সচেতনতার জন্য, আমাদের মা বোনদেরকে সচেতন করার জন্য, যে অনেক বন্ড পীর রয়েছে বাংলাদেশে যারা তাজিমি সিজদা গ্রহণ করে, বলে তাদের কাছে তাদের পায়ের কাছে গিয়ে মা বোনেরা আবার সিজদা দেয় বিভিন্ন আশা নিয়ে, বিভিন্ন মান্যত নিয়ে। যে অনেকের সন্তান পায় না, দীর্ঘদিন থেকে সন্তান পাচ্ছে না, বিবাহের বয়স হয়েছে 10 বছর 15 বছর, সন্তান পায় না, পীরের কাছে গিয়ে সন্তান চায় আর বলে বাবা তুমি আমাকে একটা সন্তান দাও। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা সেখানেই দ্ব্যর্থহীনভাবে আঘাত করেন। আল্লাহর কোরআন সেখানে আঘাত করে যে সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ, আমি আল্লাহ ছেড়ে তুমি কার কাছে গিয়ে সন্তান চাও? আল্লাহ তাআলা বলেন এর জন্যই যে লা তুশরিকু বিহি শাইআ, কোন অবস্থাতেও আমি আল্লাহর সঙ্গে তোমরা শরীক করো না। সুবহানাল্লাহ।
আবার মায়েরা বোনেরা, বিভিন্ন সময় আমরা দেখতে পাই মাজার জিয়ারত করার জন্য মানুষেরা যায়। মাজার জিয়ারত করতে পারেন, আপনি জিয়ারতের জন্য যাবেন, কারণ রাসূলুল্লাহ সেখানে ফাজুরু কুবুরাকুম, আল্লাহর হাবিব বলেন তোমরা জিয়ারত করো, কবর জিয়ারত করো, কিন্তু মহিলারা কবর জিয়ারতে যেতে আবার নিষেধ করা হয়েছে। মহিলারা কবরে যাওয়া নিষেধ, কবরে যেতে পারবেন না। এক শ্রেণীর মহিলারা দেখা যায় মাজারে গিয়ে সিজদায় পড়ে বলে, বাবা তুমি আমাকে একটা সন্তান দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মা বোনেরা কান পরিষ্কার করে শুনে নাও, আল্লাহ পাক পবিত্র কোরআনের ভিতরে বলেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসাও ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ পাক বলেন, আমার বান্দিরা সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর, আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকে আমি পুত্র সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে আমি কন্যা সন্তান দান করি, মেয়ে সন্তান দান করি, আবার যাকে ইচ্ছা তাকে ছেলেও দেই মেয়েও দেই, যাকে ইচ্ছা আমি ছেলেও দিই না মেয়েও দিই না। সুবহানাল্লাহ। একমাত্র সন্তান দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। দুনিয়ার কোন পীর মাশায়েখ, কোন বন্ড পীর আপনাকে সন্তান দিতে পারে না। যদি আপনি এই আশা পোষণ করে থাকেন তাহলে নিঃসন্দেহে আপনি শিরকের মধ্যে মুবতালা হয়ে গেছেন। অতএব তওবা না করা পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না।